ভিডিওটা শুরু করলাম আজকে খুব ব্যস্ততা নিয়ে। আজকে প্রচুর কাজ আর বাইরে সেই পরিমাণে রোদ্দুর। আজকে ভাবছি যে মশলার যে কৌটোগুলো আছে সেগুলো পরিষ্কার করব, প্লাস মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তারপরে আবার রান্নাবান্না আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। বিছানা তোলা হয়ে গেছে দেখলে, তারপরে এই যে টুকটাক এইগুলো তো থাকেই, এই কাঁচ টাচগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তারপরে এই যে সুইচ বোর্ডগুলো দেখছি কদিন ধরে একটু নোংরা পড়েছে, মানে আমি এগুলো একটু মাসে মাসে মুছে নিই, তাহলে পরিষ্কার থাকে। তাহলে কী হয়, গাঢ় যে ময়লাটা থাকে সেটা আর থাকে না। তারপরে চলে গেলাম ঘর বাড়িগুলো ঝাঁট দেবো। আর অনেক দিন আমি না হাত দিয়ে মোছা হয় না, মানে ঘর বাড়িগুলো লাঠি দিয়ে সাধারণত মোছা হয়। আজকে ভাবছি যে একটু হাত দিয়ে ঘর বাড়িগুলো মুছবো, তাহলে একটু পরিষ্কার থাকবে। আর যেহেতু ভাদ্র মাস, আমাদের তো রান্না পুজো আছে, তোমাদের আগের কোনো একটা ভিডিওয়ে বলেছি, ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে মানে দিনগুলো কাটছে। আর তার মধ্যে হলো আমার এখন তো কাজের ছুটি চলছে এই সপ্তাহটা, ওই জন্য ভাবছি যে এই এক সপ্তাহের মধ্যে আমি যতটা পারি মানে ঘরের কাজগুলো কমপ্লিট করব। না তো না, মানে রাউন্ড শুরু হয়ে গেলে তখন হয় না, মানে ঠান্ডাভাবে কাজগুলো করা যায় না। ওই জন্য যতটা পারছি ঘরের কাজগুলো করার চেষ্টা করছি। সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সব কিছু, কিন্তু অনেক ঘর বাড়ি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। যেমন আজকে এই ঘরের খাটের তলাটা পুরো মুছে নিয়েছি আগে, তারপরে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি যে ঘর মুছছি। প্রচুর কাজ, সব কিছু তো আর ভিডিও করে দেখানো যায় না যে কি করছি না করছি, যেটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তারপরে এই যে অনেক দিন পরেই আমি আজকে বললাম তো ন্যাতা দিয়ে মানে ঘর বাড়িগুলো মুছবো। আগেই তো বলেছি খাটের তলাটা আমার আগে মোছা হয়ে গেছে, সেই জলটা ফেলে দিয়েছি, দিয়ে আবার জল পাল্টিয়ে আবার জল নিয়ে এসেছি, এনে এই যে সামনেটা এবার আবার ন্যাতা দিয়ে মুছছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপরে চলে এলাম সকালে টিফিন বানাবো। আজকে একটু রুটি বানাবো। আগেই রুটি মানে আটা মাখা আছে, আর একটু সাদা আলুর তরকারি করব। তার জন্য আলুটা কেটে নিলাম, আর তেলে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে আলুটাকে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, হলুদ দিইনি বলো, যেহেতু সাদা আলুর তরকারি হবে তার জন্য ভালো করে ভাজা করে জল ঢেলে দিলাম, দিয়ে ওটা আস্তে আস্তে হোক। আর আগে তো আটা মাখা ছিল বললাম, এবার এই লেচি বানাবো, আর এদিকে বেলবো আর ছেঁকবো। এদিকে আমি আটা হলো এই লেচি বেলছিলাম,
আর মা এদিক দিয়ে এসে পিছন দিক দিয়ে এসে মা বললো যে তুই তাহলে বেলছিস, তাহলে আমি এগুলো মানে ছেঁকে দিই। আমি বললাম মা যে না করতে হবে না, তবুও মা বললো না আমি করি, তারপরে তুই যতটা পারিস করবি পরে। ওই যে মা একটা একটা করে নিচ্ছে আর চাটুতে করে তাতিয়ে নিয়েছে, নিয়ে এরপরে আমি একসঙ্গে করে এবার একটা একটা করে ছেঁকে নেব। আমি এইভাবেই রুটি বানাই, তোমরা কি এইভাবে রুটি বানাও? একসঙ্গে অনেকগুলো রুটি একসঙ্গে তাতিয়ে নিয়ে তারপরে একটা একটা করে ছেঁকে নিই। এইভাবে রুটি বানালে দেখবে অনেকটাই তাড়াতাড়ি হয়। চলো রুটিগুলো বানিয়ে নিই। তারপরে সবজিওয়ালা যাচ্ছিল, সবজিওয়ালার কাছ থেকে একটু মিষ্টি কুমড়ো নিলাম, অনেক দিন পরেই নিলাম। আর পেলাম একটু কচু, আর পেলাম শসা, পেলাম একটু শসা নিয়েছি। আর কি নিলাম, আর শসা নিয়েছি, আর একটা পেঁপে নিলাম। মানে পেঁপে তো আমার খুবই ভালো লাগে। এই তিনটে চারটে জিনিসই নিয়েছি। এই যে মানে আজকে এতটাই ব্যস্ত, আমি খুব তাড়াহুড়ো করছিলাম, তার জন্য একটু মানে কি বলবো, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। চলো তারপরে সোজা চলে গেলাম খাওয়া দাওয়া করে মাকে নিয়ে ডাক্তারের কাছে। আর এত রোদ্দুর বন্ধুরা, কি বলবো, বাইরে ভীষণ পরিমাণে রোদ্দুর। তারপরে অন্যদিন যখন মায়ের ডাক্তার দেখাতে যাই তখন ভিড় থাকে না, আজকে ভীষণ ভিড়। মানে অনেকে এখানে চোখ কাটায়, সেই পেশেন্টও এসছে। এবার তারপর দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ বসে থাকলাম, থেকে তারপরে মায়ের নাম আসলো, এসে মাকে সোজা চলে গেলাম ডাক্তারের কাছে। এই যে এখানে ডাক্তার দেখিয়ে আবার বাড়ি চলে এলাম। এসে এই যে মশলাগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, মানে এতটা রোদ্দুর। আর যেহেতু ভাদ্র মাস, আমি বললাম যে কৌটো কাউটাগুলো আমার একটু ধুতে হবে, মশলার কৌটোগুলো। এই যে মশলাগুলো আগে সব থালায় থালায় করে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর দেখো এত কৌটো সব খালি করেছি, এগুলো মাজবো। প্রচুর কৌটো, এগুলো বেশি ময়লা না, হালকা ময়লা, জাস্ট একটু পরিষ্কার করব। তার মধ্যে কৌটোগুলো মা খানিকটা মেজেছে আর আমি খানিকটা মেজেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। এবার যেহেতু অনেকটা কৌটো তো সময়ও লাগবে, আর তার মধ্যে বেলাও হয়ে গেছে, রান্না বসাবো। এই জন্য মা বললো যে তুই খানিকটা কর, আমি খানিকটা করি। এই যে এই কৌটোগুলো মেজে এবার একটু রোদ্দুরে দিয়ে রাখলে কি হবে, কৌটোগুলো তাড়াতাড়ি হলো শুকিয়ে যাবে। আর আমি ওই মশলাগুলো রোদ্দুরে দিয়েছি, সেগুলো তাড়াতাড়ি করে কৌটোয় ভরতে পারবো। বর্ষা হবে জানি না, তবুও আকাশের কোনো বিশ্বাস নেই, কখন বৃষ্টি কখন রোদ্দুর হচ্ছে। তারপরে এইদিকে চলে এলাম ভাত বসাতে। দেখো সকালবেলা যেদিনকে দেখবে ব্যস্ত থাকবে, সেই দিনকেই না মানে অঘটনগুলো ঘটে। গ্যাসের লাইটারটা জ্বলছে না হুট করে। এবার আমি তো দেশলাই দিয়ে মানে গ্যাস ধরাই না, কিন্তু আবার ধরাতে হলো। আর আজকে যেহেতু এতটাই পরিমাণে কাজের চাপ, রান্নাটা বেশি করব না, ডিমের ঝোল করব। অনেক দিন ডিমের ঝোল করা হয় না, গোটা গোটা ডিমের ঝোল করব। তার জন্য একদিকে ভাত আর একদিকে হলো ডিম একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, আর আলু দিয়ে ঝোল করব। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, খোসাও ছাড়িয়ে নিয়েছি, আর তেলে লবণ দিয়েছি। আর তারপরে হাফ ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে, ডিমটা ভাজলে না দেখো কালারটা খুব সুন্দর হয়, আর দেখতেও খুব ভালো লাগে। এদিকে যেমন আদা, অল্প রসুন, একটু পেঁয়াজ একসঙ্গে সব কষিয়ে নিয়েছি, নিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, আর তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। এর ফাঁকে ফাঁকে বলো আমি প্রচুর কাজ করছি, যেমন মিট কেসটা খালি করেছি বলে সেগুলো আমি মানে পরিষ্কার করছি। সব কিছু তো আর দেখানো যায় না। আর সব থেকে বড় ব্যাপার, ভীষণ কষ্ট হচ্ছিল রোদ্দুর থেকে এসছি, তার আগে অনেকটা কাজ করে গিয়েছি, আবার রোদ্দুরে এসে রান্নাবান্না করছি। তারপর এদিকে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তার মধ্যে আজকে একটু ইচ্ছা হলো মানে দুধ চা খাবো। মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় দুধ চা করবো। দুধ চা বসিয়ে দিলাম,
চাও হয়ে গেছে। এই যে এবার চাটা ছেঁকে নিলে হয়ে যাবে। জানি না বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।